আশা করি বন্ধুরা আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো আপনাদের ভালো থাকা, সুস্থ থাকা এই কামনা করে আজকে আমি আপনাদের মাঝে আরো একটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি। তো আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ঘুমের মধ্যে অনেকেরই নাক ডাকার যে সমস্যা এটি হয়ে থাকে। তো একজন মানুষের এই ঘুমের মধ্যে যখন নাক ডাকার সমস্যাটি হয়ে যায়, একটা বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়তে হয়। দেখা যাচ্ছে ঘুম আসা মাত্রই অনেকেরই এত বিকট শব্দ করে নাক ডাকার সমস্যাটি হয়, যেটি নিয়ে নানা ধরনের যে বিড়ম্বনা সেটির মধ্যে পড়তে হয়। তো আজকে আমি এই নাক ডাকার সমস্যার জন্য হোমিওপ্যাথিক ওষুধ সম্পর্কে আলোচনা করব। এই নাক ডাকার জন্য যে কারণগুলো দায়ী থাকে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং কিছু প্রাকৃতিক আহ বিষয় নিয়ে আলোচনা করব, যেগুলো প্রাকৃতিক নিয়ম মেনে চললে আপনার এই নাক ডাকার যে সমস্যা সেটি থেকে আপনি পরিত্রাণ পেতে পারেন। তাই আশা করব আজকের আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত সাথেই থাকবেন। তো চলুন আমরা প্রথমেই জেনে নিই এই নাক ডাকার সমস্যা পিছনে যে কারণগুলো দায়ী থাকে সেইগুলো নিয়ে। তো নাক ডাকা বা ঘুমের মধ্যে যদি কোনো ব্যক্তির নাক ডাকে, সেগুলোর জন্য দায়ী কারণগুলোর মধ্যে আমি প্রথমে যেটি বলবো সেটি হচ্ছে যে ওজন অতিরিক্ত হারে বৃদ্ধি পাওয়া। যাদের ওজন অস্বাভাবিক হারে অতিরিক্ত হারে বৃদ্ধি পেয়েছে এবং ওজন বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু আপনার এই নাক ডাকার সমস্যাটি হয়ে যেতে পারে। দ্বিতীয় যে কারণটির কথা বলবো, শ্বাসনালীর সংকীর্ণ হয়ে যাওয়া। অনেকেরই শ্বাসনালী যে প্রশস্ত সেটি সংকীর্ণ হয়ে যায়, সেটির কারণেও কিন্তু এই নাক ডাকার যে সমস্যা সেটি হতে পারে। ঠান্ডা লাগা বা অ্যালার্জি সমস্যা, অনেকেরই এই কারণটি থাকে যে ঠান্ডা লাগার পর হতে বা অ্যালার্জির সমস্যা বেশি হওয়ার পর থেকেই এই নাক ডাকার যে প্রবণতা সেটি দেখা যাচ্ছে। নাকের হাড় বাঁকা হয়ে যাওয়া, এটি অনেকেরই দেখা যায় যে নাকের হাড় যখন বাঁকা হয়ে যায় তখন কিন্তু তার এই নাক ডাকার যে সমস্যা সেটি হয়ে যায়। টনসিল বড় হয়ে যাওয়া, এটিও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ, যে টনসিল সমস্যা যাদের থাকে তাদের কিন্তু এই নাক ডাকার সমস্যাটি হতে পারে। এছাড়া স্লিপ অ্যাপনিয়া নামের একটি সমস্যা রয়েছে, অর্থাৎ ঘুমের মধ্যে একটা আতঙ্কিত অবস্থা বা ভীতিকর একটা পরিবেশ। এই সমস্যাটির কারণেও কিন্তু আপনার ঘুমের মধ্যে যে নাক ডাকার সমস্যা সেটি হতে পারে। তো এই যে কারণগুলো, ওজন বৃদ্ধি হওয়া, শ্বাসনালীর সংকীর্ণতা, অ্যালার্জির সমস্যা, ঠান্ডা লাগার প্রবণতা, টনসিল বড় হওয়া, স্লিপ অ্যাপনিয়া, এই কারণগুলো যদি কোনো ব্যক্তির মধ্যে থাকে তাহলে কিন্তু তার ঘুমের মধ্যে নাক ডাকতে পারে। এখন আমি আলোচনা করব এই ঘুমের মধ্যে নাক ডাকার সমস্যার জন্য কার্যকরী কিছু হোমিওপ্যাথিক ওষুধ সম্পর্কে, যে হোমিওপ্যাথিক ওষুধগুলো এই ঘুমের মধ্যে যে নাক ডাকার সমস্যা সেক্ষেত্রে খুবই কার্যকরী ভূমিকা পালন করে থাকে এবং আমি লক্ষণ অনুযায়ী এই ওষুধগুলো ব্যবহার করে খুব ভালো ফলাফল পেয়ে থাকি। তো প্রথমেই যে ওষুধটির কথা বলবো সেটি হচ্ছে যাদের নিদ্রাকালে গলায় থরথর করে শব্দ হয় এবং অর্ধনির্মিলিত ঘুম থাকে, অর্থাৎ ঘুম ঘুম ভাব কিন্তু সম্পূর্ণভাবে ঘুমায়নি, এদের যদি এই রোগীগুলোর যদি দেখা যায় যে ঘুমের মধ্যে নাক ডাকে, সেক্ষেত্রে ওপিয়াম নামক একটি হোমিওপ্যাথিক ওষুধ রয়েছে যেটি খুবই কার্যকরী ভূমিকা পালন করে থাকে। দ্বিতীয় যে মেডিসিনটির কথা বলবো সেটি হচ্ছে অ্যামোনকার্ড। যাদের নাক বন্ধ, বিশেষত রাত্রিকালে, এবং এই রাত্রিকালে নাক বন্ধের জন্য মুখ দিয়ে নিঃশ্বাস নিতে হয় এবং নিঃশ্বাস ফেলতে হয়। ঘুমালে হঠাৎ শ্বাসবন্ধের যে বিষয় সেটি লক্ষ্য করা যায়। এইরকম যদি লক্ষণ কোনো ব্যক্তির মধ্যে থাকে
আর পাশাপাশি যদি নাক ডাকার যে সমস্যা সেটি থাকে, সেক্ষেত্রে কিন্তু এই এমন কার হোমিওপ্যাথিক ওষুধটি খুবই ভালো কাজ করে থাকে। তৃতীয় যে মেডিসিনটির কথা বলবো সেটি হচ্ছে ঘুমের মধ্যে নাক ডাকে এবং শ্বাস প্রশ্বাসের সাথে নাকের যে পাখা দুটো রয়েছে এটি ওঠানামা করে। এই লক্ষণগুলো যদি থাকে সেক্ষেত্রে লাইকোপিডিয়াম নামক হোমিওপ্যাথিক ওষুধ এটি খুব ভালো কার্যকরী ভূমিকা পালন করে থাকে। আর একটি ওষুধের কথা হলো সেটি অ্যালার্জির সমস্যা যাদের বেশি হয় এবং অ্যালার্জির কারণে যাদের নাক ডাকে, সেক্ষেত্রে আর্সেনিক অ্যালবাম বা আর্সেনিক অ্যাল যে হোমিওপ্যাথিক ওষুধ সেটি কিন্তু খুবই ভালো কাজ করে থাকে। সর্দিজনিত কারণে যদি কোনো ব্যক্তির নাক ডাকার সমস্যা হয়, সেক্ষেত্রে স্যাম্বুকাস যে হোমিওপ্যাথিক ওষুধটি রয়েছে সেটি ভালো কাজ করে থাকে। আর রাতের বেলা যদি কোনো ব্যক্তির নাক ডাকার অভ্যাস থাকে এবং শুধু রাত্রে ঘুমালেই নাক ডাকে, সেক্ষেত্রে নাক্স ভূমিকা হোমিওপ্যাথিক ওষুধটি খুবই ভালো কাজ করে থাকবে। তো এই ওষুধগুলোর পাশাপাশি আপনি কিছু আহ, নিয়ম মেনে চলতে পারেন বা কিছু টোটকা বলা যায়, টোটকা টাইপের এগুলো করলেও কিন্তু আপনি উপশম বোধ করবেন। যেমন যাদের অতিরিক্ত নাক ডাকার অভ্যাস রয়েছে, সামান্য কুসুম গরম পানিতে যদি আদা কুচি করে দেন এবং মধু মিশিয়ে সেবন করেন, সেক্ষেত্রে দেখবেন যে আপনি একটা ভালো ফলাফল পাচ্ছেন। উঁচু বালিশ ব্যবহার করতে পারেন। উঁচু বালিশ ব্যবহার করলেও আপনার এই নাক ডাকার প্রবণতা কিছুটা আপনি উপশম বোধ করবেন। ধূমপান ত্যাগ করতে হবে। ধূমপান ত্যাগ করলে আপনিও ভালো ফলাফল পাবেন। আর অ্যালকোহল এড়িয়ে চলা, যাদের অ্যালকোহল জাতীয় নেশা করার অভ্যাস রয়েছে, তারা এটি অ্যাভয়েড করবেন, ভালো ফলাফল পাবেন। ওজন কমানো, ওজন কমাতে হবে। আপনার ওজন যদি অস্বাভাবিকভাবে হারে বৃদ্ধি পায়, বেশি হয়, সেক্ষেত্রে আপনি ওজন কমাবেন, তাহলে আপনার এই নাক ডাকা কিন্তু আশা রাখা যায় উপশম হবে। তো এই যে নিয়মগুলো যদি আপনারা মেনে চলতে পারেন, পাশাপাশি যদি নাক ডাকার সমস্যা হয়, আমি যে ওষুধগুলো সম্পর্কে আলোচনা করলাম, এই ওষুধগুলো লক্ষণ অনুযায়ী যদি ব্যবহার করা যায়, তাহলে আপনার এই নাক ডাকার যে সমস্যা সেটি আশা রাখা যায় খুব ভালো ফলাফল পাবেন। তো ওষুধগুলো ব্যবহারের আগে অবশ্যই একজন রেজিস্ট্রেশন প্রাপ্ত অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধগুলো ব্যবহার করবেন। আপনারা চাইলে আমার সাথেও যোগাযোগ করতে পারেন। আমার স্ক্রিনে দেওয়া যে নাম্বার 01750295397, এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো আজকের আলোচনা এ পর্যন্তই। পরবর্তীতে আরো কোনো আলোচনা নিয়ে আপনাদের মাঝে আবার উপস্থিত হব। সে পর্যন্ত আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার স্বস্তি হোমিও হল ইউটিউব চ্যানেল এবং স্বস্তি হোমিও হল পেজের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।